ছোট্ট একটা টিপস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো চলো দেখে নিই। আমরা সকলেই মটরশুঁটির দানাগুলি ব্যবহার করি, কিন্তু উপরের খোসাটাকে কিন্তু আমরা সবাই ফেলে দিই। বেশিরভাগ লোকেই কিন্তু ফেলে দিই। তো চলো সেটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে এবং ভালো লাগলে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। তো চলো দেখে নিই। ভেতর থেকে মটরশুঁটিগুলি মানে মটরের দানাগুলি কিন্তু বের করে নিয়েছি। আর যেদিকে মটরের দানাগুলি থাকে মানে ভিতরের দিকে সেদিকের খোসাটাকে আমি এইভাবে ভেঙে দিয়ে হালকা হাতে টান দিলেই কিন্তু সেটা এই যে একটা হালকা পাতলা একটা অংশ বেরিয়ে আসছে সেটাকেই কিন্তু ফেলে দেব। সেটাই কিন্তু খেতে বাজে লাগে। এই যে অংশটা একটা দেখা যাচ্ছে একদম হালকা পর্দার মতো, সেটাকে কিন্তু আমরা ফেলে দেব। আর এই যে অংশটা দেখাচ্ছি সেই অংশটা কিন্তু আমরা রান্নায় ব্যবহার করতে পারি। তোমরা আরও এই মটরশুঁটির উপরে খোসা দিয়ে কি রেসিপি দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। টিপসটা ফলো করো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে কিন্তু একদম বাধ্য হবে যে টিপসটা খুবই উপকারে এসেছে। তো দেখো এখানে আমি আরেকটা মটরশুঁটি দানা তোমাদেরকে বার করে দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে আবারও বলছি অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে সবার কাছে, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকু পর্যন্তই। ভালো লাগে টিপসটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে।